Hey there, I hope you'll find and have a great day. জানি আসলে কথা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে আমরা মানে মোটামুটি যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রোগ্রামিংয়ের সাথে জড়িত আছি তারা সবাই একটা টার্মের শব্দ বা একটা টার্ম শুনেছি তা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি অথবা স্পেস কমপ্লেক্সিটি। আই থিঙ্ক মানে শুনি না এমন কেউই নাই। মোটামুটি যারা প্রবলেম সলভিং করেন তারা তো মাস্ট জানেন, যারা মোটামুটি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যাই করেন মোটামুটি এটা শুনছেন। সো শিক্ষাটা এটা কঠিন কিছু না, এটা খুবই একটা সহজ বিষয়। বেসিক কিছু ম্যাথামেটিক্সের নলেজ থাকলে আপনি পারবেন। এটা আহামরি টাফ কিছু না। স্পেশালি ইউনিভার্সিটি কোর্সগুলোতে এটা শিখাই দেয়। বাট এটার প্রয়োজনীয়তা কোথায়? যারা অ্যাকচুয়ালি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য এটা আসলে প্রয়োজনীয় জানা যে এটার দরকারটা কোথায়। কারণ দরকার জানলে আপনি শিখে ফেলতে পারবেন। শেখাটার জন্য হাজারটা রিসোর্স আছে। সো দরকারটা কই? লেটস সে আপনি একটা প্রোগ্রাম লিখলেন বা একটা সফটওয়্যার লিখলেন। আপনি দেখলেন যে আচ্ছা লেটস সে আপনি একটা ব্যাকএন্ড সিস্টেম ডেভেলপ করলেন। সহজ বানাই ফেললেন টুক করে একটা রেস্ট অ্যাপি আর্কিটেকচার করে টুক 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 করে বানাই ফেললেন। বানানোর পর এটাকে ডেপ্লয় করলেন। ডেপ্লয় করার পর দেখলেন যখন আপনার ইউজার ৫-৬০০ আছে খুবই চলতেছে চাঙ্গা, মানে কোনো সমস্যা নেই। বাট যখন দেখলেন আপনার ইউজার মোটামুটি হাজারখানেক পাড়াই গেছে, আপনারা মোটামুটি দেখতেছেন যে আপনার সার্ভারে সব রিসোর্স খাইয়ে ফেলতেছে। এই কাহিনীটা কীতে সব দিয়ে রিসোর্স শেষ হয়ে যেতেছে। সো আপনি বুঝে উঠতে পারতেছেন না যে আচ্ছা সমস্যাটা কোন জায়গায় হইতেছে, এত পরিমাণ রিসোর্স কেন খেয়ে ফেলতেছে। তখন আপনি টুক করে যেয়ে দেখলেন যে আপনি কোনো একটা জায়গায় নেস্টেড একটা লুপ চালায় রাখছেন, যেটা প্রচুর পরিমাণে রিসোর্স কনজিউম করতেছে বা কম্পিউটেশনাল পাওয়ার কনজিউম করে ফেলতেছে। যেটাকে হয়তো আপনি একটা সিঙ্গেল লুপ দিয়ে করতে পারতেন, বাট অলসতা বাঙালিদের মানে রক্তে আছে। এই অলসতার কারণে আপনি একটু নেস্টেড লুপ মাইরে দিলেন আরকি শর্টকাট করে। এখন ক্লায়েন্টের তো চিৎকার চেঁচামেচি ছুটে গেছে, "আরে ভাই টাকা বিল যাইতেছে পকেট থেকে।" সো যখন লাইফে এই ধাক্কাটা খাইবেন তখন বুঝবেন যে টাইম কমপ্লেক্সিটির দরকারটা বা স্পেস কমপ্লেক্সিটির দরকারটা আসলে কোন পয়েন্টে, বা ডিএস এর এই কনসেপ্টগুলো শিখার দরকারটা কোন পয়েন্টে। সো টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটিকে যদি আমি সহজ ভাষায় ব্যাখ্যা করি, লেটস সে যে আমরা এই যে ইউজার রিকোয়েস্টগুলো হিট করলো এগুলো তো ইনপুট, রাইট? প্রত্যেকটা ইউজার রিকোয়েস্ট একটা ইনপুট আপনার সিস্টেমে। তেমনই এই যে আমরা প্রোগ্রামে ইনপুট দেই না, লেটস সে লট অফ টেক্সট ইনপুট দিতে পারি, লট অফ ডেটা ইনপুট দিতে পারি, এই সবগুলো ইনপুট। এখন আপনার প্রোগ্রামটা ইনপুট বাড়ার সাথে সাথে কেমন বিহেভ করবে ওটা ডিফাইন করে টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। আসলে সেটা কীভাবে হয়? যদি সহজে বলি, মানে একেবারে সহজ ভাষায় বলি, তাহলে দেখুন, লেটস সে আপনার ১০টা ইনপুট দিলেন, আপনার প্রোগ্রামটার লেটস সে ১০০টা স্টেপ নিল তার বিপরীতে। আপনি যখন ১০০টা ইনপুট দিলেন তখন সে ১০,০০০টা স্টেপ নিয়ে নিল। যখন আপনি লেটস সে ১,০০০টা ইনপুট দিলেন সে ১,০০,০০০ স্টেপ নিয়ে নিল। সো ইনপুটটা যত বাড়তাছে তার স্টেপগুলো এর চেয়ে বেশি বাড়তাছে। যার ফলে আপনার মানে রিসোর্সেসও ব্যবহার তত হারেই বাড়তেছে, রাইট? সো এই যে রিলেশনসগুলো এগুলো আপনাকে সহজ ভাষায় বলে দিবে টাইম কমপ্লেক্সিটি অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি। এগুলো কিছুটা ক্যালকুলেটিভ অ্যাপ্রোচ আছে। আমরা না হোক অন্য কোনো ভিডিওতে এগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কীভাবে এই ক্যালকুলেশনগুলো করতে হয়। সেগুলো অন্য কোনো ভিডিওর জন্য থাকুক। আমি অলস, ভালো লাগে না, জীবনটা ব্যত না। আচ্ছা, সো আমরা এতটুকু তো বুঝতে পারছি যে মোটামুটি দরকারটা কোন জায়গায়। সো লেটস সে আপনি একটা প্রোগ্রাম লিখলেন, আপনি এটা টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি ডিফাইন করলেন। এখন আপনি বলতে পারবেন যে আচ্ছা আমার প্রোগ্রামটা যদি ইনপুটে এভাবে বাড়ে এভাবে চলবে, ক্লায়েন্টের মোটামুটি পকেট খালি করে ফেলবে। অথবা আপনি যদি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হন, লেটস সে আপনি কনস্ট্যান্ট পারলেন না, আপনি লগারিদমিক টাইম কমপ্লেক্সিটি বার করতে পারেন আপনার প্রোগ্রামের। তো আপনি বলবেন যে আচ্ছা মোটামুটি যদি ইনপুট বাড়ে ইউজার বাইরেও যায় সমস্যা নেই, মোটামুটি খরচ ব্যালেন্সেই থাকবে, ক্লায়েন্টও খুশি থাকবে, আমার প্রোগ্রামও ফাস্টই চলবে। এখন শুধু টাইম কমপ্লেক্সিটির উপর আসলে একটা বাজেট ডিপেন্ড করে না, আরও অনেকগুলো ফ্যাক্টর রয়েছে। আপনার ডেটাবেস রিড রাইট অপারেশনসের উপর নির্ভর করে, আপনার কী পরিমাণ রিসোর্স কনজিউম হবে, আপনার অপারেশনগুলো কোন ধরনের, আইও রিড রাইট নাকি সিপিইউ ইউটিলাইজ, এগুলো অনেকগুলো ফ্যাক্টরগুলোকে কনসিডার করতে হয়। বাট টাইম কমপ্লেক্সিটি একটা বেস, এটা যদি আপনার দুর্বল থাকে তাহলে ভাই আপনি ফাটাকেষ্ট হয়ে যাবেন এই ফিল্ডের মধ্যে অ্যাটলিস্ট। সো ইয়েস, দিস নিড এটা শেখা লাগবে আপনার। তো আশা করি গুরুত্ব কিছুটা ধারণা নিয়েছেন। যদি শিখার ইচ্ছা থাকে কমেন্টে জানান, আমি শিখাইতে পছন্দ করি। অন্য কোনো ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ অল।